ভাবুন তো, এমন একটি রহস্যময় স্থানের কথা যেখানে রয়েছে শত শত কোটি টাকার গুপ্তধন, যে গুপ্তধন দিয়ে পুরো পৃথিবীকে 2.5 দিন চালানো সম্ভব। অল পৃথিবীর 2.5 দিনের খোরাক এখনো মা পদ্মা দেবীর কাছে রয়ে গেছে। আর এই গুপ্তধন পাহারায় রয়েছে বিশাল আকারের এক ভয়ঙ্কর বিষধর সাপ, এমনটাই বলছে এলাকার আশেপাশের অনেক লোকজন। ওটার 5 মাথা, মনে করেন পঞ্চমাথা, কখন কোন মুখ থেকে আসবি ঘিরে ধরবে আপনাকে, আপনি ধরতেই পারবেন না, কারণ কখন কোন রূপ আসবে, কোন বাতাসে আসবে না হাওয়ায় আসবে। এখানকার গুপ্তধন লুট করতে চেয়েছিল অনেকেই, কেউই এই গুপ্তধন এখান থেকে লুট করতে পারেনি, কারণ এখানে যারাই লুট করতে এসেছিল তাদের পরিস্থিতি হয়েছিল ভয়ঙ্কর, আবার অনেকের মৃত্যুও ঘটেছিল এই স্থানে। রাখাইলের এক ফকির আসে এখানে তুলতে চাইছিল। মারা গেছে লোকটা, মারা গেছে। হ্যাঁ, ওই পড়ে আসলো এখানে, এখানে পড়ে আসছিল। হ্যাঁ এখানে পড়ে আসলো। কিছুদিন আগেও এ জায়গাতে খেজুর পাড়তে এসে একজন ছেলে গাছ থেকে পড়ে তার মুখে ফোসকা পড়েছিল, এমনটাই বলছিলেন এখানকার এলাকাবাসী। এটা অনেক কিছুদিন আগেকার ঘটনা। এটা ওই খেজুর পাড়তে আসছিল ওখানে, তো ওই খেজুর পাড়িছে, ওই খালের সামনে যে বাধাটা পড়েছে, তখন মনে করেন যে ওই খেজুরটা নিতে যায়, মনে করেন তাপ লাগিছে একটু, হ্যাঁ লাগে, ওনার গায়ে একটু ইয়ে হয়েছিল, ফসকা পড়েছিল। এই কথাগুলো কিন্তু কাল্পনিক কোনো গল্প নয়, রূপকথাকেও হার মানানো এই রহস্য লুকিয়ে আছে বগুড়া জেলার পাইকর ইউনিয়নের যুগীর ভবনে, যে স্থানটিকে মানুষ পদ্মার ঘোপা নামে চিনে থাকে। তো চলুন আজকের এই রহস্যময় স্থানের সঠিক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি এলাকাবাসীর কাছ থেকে তথ্যগুলো নিয়ে। পাইকর ইউনিয়নের আমরা যেই পদ্মার খোপা বা পদ্মা দেবীর ভিটা যেটি বা 2.5 দিনের খোরাক যেখানে রয়েছে, সেই জায়গাতে আমরা যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো সেই জায়গাটি আসলে দেখতে কেমন বা এখন কি অবস্থায় সেই জায়গাটি রয়েছে। এই জায়গাটির কাহিনী কিন্তু অনেক রয়েছে, যেমন এখানে অনেক অলৌকিক ঘটনা কিন্তু এখনও ঘটে। এখানে সারা পৃথিবীর 2.5 দিনের খোরাক রয়েছে এরকম বিশ্বাস করে এলাকার মানুষ, এবং এই জায়গাতে প্রচুর নাকি সাপ বের হয়। তো এখানে যারা জমি চাষাবাদ করে তারা কখনোই ওই জায়গাটিকে অসম্মান করে না বা ওই জায়গাতে কোনো কিছু ব্যবহার করে না বা মাটি কাটে না, কারণ এখানে অসম্মান করলেই নাকি তারা বিভিন্ন ধরনের বিপদে পড়ে। তো চলুন আমরা সে জায়গায় যাই এবং আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন আমার সামনে যে জায়গাটি, তো এই সেই জায়গা যেখানে আসলে পদ্মার খোপা নামে এই জায়গাটি পরিচিত বা পদ্মা দেবীর ভিটা। তো এই জায়গাতে এখনও দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু মানত করতে আসে। এখানে গুপ্তধন অনেকে লুট করার জন্য এসেছে, কিন্তু কেউই এই জায়গাতে গুপ্তধন লুট করতে পারেনি, তারা বিভিন্ন রকম বিপদে পড়েছে বা ভয়ঙ্কর পরিস্থিতি তাদের হয়েছে। তারপরে ওই ফকিরে পরে দিন অজ্ঞান হয়ে আসে, আসুন টাসুন উঠলে যে অজ্ঞান হয়ে আসে বেল উঠে যায়, তার ফকিরের হুঁশ হয় না। মানে আখাই রাখাইলের এক ফকির আসে এখানে তুলতে চাইছিল। মারা গেছে লোকটা, মারা গেছে। হ্যাঁ ওই পড়ে আসলো এখানে, এখানে পড়ে আসছিল। হ্যাঁ এখানে পড়ে আসলো, ওখানে আসুন দিয়ে দুধ অনেকেই তো এখানে বলে নাকি অনেকে সাপের কি জানো ইয়া দেখা যায় সবসময়, সাপের থান এটা। এখানে বুড়ির থান, তো এটি সাপ ওই দুধ কলা দিলে, হ্যাঁ মানুষ সাপ করলে, মানে এটা দুধ কলা দিলে এটা মানে জাল দিয়ে হয়, ওই ভালো হয়ে যায়। মানে এখানে দুধ কলা দিলে ভিতরে নাকি, ভিতরে কি জানো হাড়ি না কি জানো দেওয়া আছে, ওটা কিসের? সেটা হলো ওই যে পিড়াপাট আছে, পিড়াপাট আছে ওখানে, গোপার থান, ওখানে মাটির নিচে ঘর ছিল, মাটির নিচে ঘর। আর এখানে অলৌকিক কি যেন দেখা যায় সবসময়? এটা হলো এই পদ্মমায়ের থান, এই গোপার থান, এটা ইয়ে থান, বুড়ির থান, বুড়ির থান, বুড়ির থান। এটা এখন যে আমার পিছনে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই সেই পদ্মার ঘোপা বা পদ্মা দেবীর বাসস্থান বলে জানে সবাই। তো এই জায়গাতে নাকি সারা বিশ্বের 2.5 দিনের খাবার রয়েছে, এরকমটা বিশ্বাস করে এখানকার বা আশেপাশের অনেক লোকজন। তো এই জায়গাতে অনেকেই গুপ্তধন লুণ্ঠন করতে এসেছিল, কিন্তু কেউই এখানকার গুপ্তধন লুট করতে পারেনি বা ভোগ করতে পারেনি, তাদের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে কারো কারো আবার মৃত্যু। এরকম ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই পদ্মার ঘোপা। অল পৃথিবীর 2.5 দিনের খোরাক এখনো মা পদ্মা দেবীর কাছে রয়ে গেছে। 2.5 দিনের সারা পৃথিবীর এত ধন সম্পদ, এত ধন সম্পদ সে সত্যযুগ থেকে ধরে রাখছে, সে এখন পর্যন্ত ধরে রাখছে, এখন ধরায় আছে, ধরে রাখতে এখন ধরায় আছে। কাউকে কিছু দিছে সামান্য টামান্য? না, কাউকে কিচ্ছু দেয়নি, সবকিছু এখানেই রয়ে গেছে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে একটি মন্দির তৈরি করা হচ্ছে, এখানেই এর পাশে মন্দির তৈরি করা হচ্ছে। তো মন্দির তৈরি করার কারণে অনেকটা জায়গা বা অনেকটা অংশ কেটে ফেলা হয়েছে। এই মন্দির তৈরি করার কারণে কিন্তু এখানে কারো ক্ষতি হয়নি, তবে সাধারণ মানুষজন যদি এই কাজটি করতো বা এখানকার মাটি বা কিছু কাটতো তাহলে কিন্তু তাকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির শিকার হতে হতো। তো দেখতে পাচ্ছেন এটাই সেই পদ্মার খোপা, এই সেই জায়গা, সারা বিশ্বের বা সারা বাংলাদেশের আলোচিত একটি স্থান হচ্ছে এই পদ্মার খোপা বা পদ্মা দেবীর জন্মভিটা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখনও প্রতিনিয়ত অনেক বড় বড় সাপ বের হয়। এই সাপের ভয়ে এই আশেপাশে চাষাবাদ করে যারা, তারা এখানে বেশি আসে না বা এর আশেপাশে তেমন একটা ঘোরাফেরা করে না, শুধু চাষাবাদ করে এতটুকুই। এখানে কোনো হুরজুতি বা গাউজুরি কিন্তু করে না তারা। গুপ্তধন তুলতে আসছিল কেউ, আসছিল একটা কবরেজ আসছিল, সে তো অজ্ঞান হয়ে পড়েছিল, মানে কেউ তুলতে পারে না কেউ তুলতে পারে এ পর্যন্ত কেউ পায়নি, না কেউ পায়নি না। এখান থেকে নাকি সাপ বের হয়। হ্যাঁ হয় হয় অনেক সময়, এখনো অনেক কি এটা হয়? এখনো হয়, অনেকের চোখে পড়ে, অনেকের চোখে পড়ে না এরকম। তো এই পর্যন্ত আড়াই দিনের যে খোরাক আছে পৃথিবীর, এটা হ্যাঁ এটা আমরা শোনা কথা, এটা আছে শোনা কথা না। হ্যাঁ। আমরা তো অত দিনকার লোক না। ওর উপরে কি ওঠা যাবে? হ্যাঁ ঘুরে দেখতে পারবেন, ঘুরে দেখতে পারবো। হ্যাঁ দেখতে পারবেন, কোনো ক্ষতি হবে না। না জান এগুলা কেউ কাটতে পারে না নাকি, মাটি কুটা নাকি ব্যবহার? না মাটি কাটি কি আর কাটার কোনো প্রয়োজন পড়ে না। অনেক ও যেটুকু আছে ওইটুকু কেউ হাত দেয় না, না হাত দেয় না। এই সেই খেজুর গাছ, যে খেজুর গাছের খেজুর কাটতে এসে একটি বাচ্চার ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, সেই বাচ্চাটি প্রায় মারা যাওয়ার মতো উপক্রম হয়েছিল। পরে এখানে মান্যত করে তারপর সেই ছেলেটি আবার জীবিত হয়েছে। এটা এত ভয়ঙ্কর জায়গা যেখানে প্রতিনিয়তই ঘটে চলেছে ভয়ঙ্কর সব ঘটনা। খেজুরের গাছ খেজুর কাটেও ছিল, কাটাটাও ঠিক। প্লাস যখন ওই খেজুরটা গাছের থেকে আসে নামে বাদাটুকু তুলবার যায়, তখন ওই খায়ের গরদ পড়ছিল খেজুরের বাদাটুকু। আচ্ছা খায়ের গরদ পড়ার ক্ষেত্রে ওখান থেকে একটা হাওয়া সিস্টেম, একটা বাতাস লেগেছিল সর্বশরীরে লাগাতে, আর গায়ের ফোসা ফোসা সিস্টেম হয়ে যায়। গেলে তখন ওই বাড়ির যে কয় যে মারে আমার গাছ জ্বলে গেল, পুড়ে গেল, হ্যান হলো জান হলো, তখন ওইভাবে কষ্টে যখন থাকার পর যখন রাত ঘনিয়ে আসে, তখন রাত্রিবেলা খাওয়াবে দেখাচ্ছে যে বেটা তুই অসাব গায়ে গরু মাংস খেয়ে যে আমার শরীরে কিছু গাছ কাট খেজুর কাটতে, তো দেখ যদি পাপ মুক্তি করবে চাই তাহলে ওখানে দুধ কলা দিতে চাইলে তোর জীবনের পাপ মুক্তি হতে পারে, তাছাড়া তুই বাচ্চা ছিল, তাছাড়া তোর জীবন কার সবকিছু শেষ হয়ে যেতে পারে। জায়গাটিকে অনেকেই সম্মান করে এখনও। দেখতে পাচ্ছেন এখানে অনেক চাষাবাদ করেছে, কিন্তু তবুও এর যে মেন জায়গা বা ঢিবি বা উঁচু জায়গা, এখানে কিন্তু কেউ হাত দেওয়ার সাহস পায় না। এখনও অনেকেই ভয় করে এই স্থানটিকে। এখানে মাটি বা বিভিন্ন কাজ করার জন্য যারা এসেছিল তারা কখনোই এখান থেকে মাটি বা কোনো কিছু ব্যবহার করতে পারেনি। এখান থেকে প্রতিনিয়ত এখনও অনেক বড় বড় সাপ বের হয়, এমনটা অনেকেই বলে আসছে। এখানে একটা সাপ আছে, পদ্মা দেবী তাকে বলে, পদ্মা দেবী না, 5 মাথাওয়ালা সাপ। 5 মাথা। এখানে দেখতে পাচ্ছেন এখনও দুধ কলা দিয়ে মান্যত করে অনেকেই, সেরকম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু এখনও মান্যত করে, তার প্রমাণ আপনাদের যদি দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে পুজো করে, বিভিন্ন পুজো এবং মান্যত করে, এটাই তার বড় একটি প্রমাণ। তো এখানে কিন্তু আমরা এসেছি দুপুরবেলা, আমাদের অনেকটা ভয় কাজ করছে, কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো মানুষ নাই। দুপুরবেলা ঠিক একটা দিকে আমরা এখানে এসেছি, আমাদের অনেকটা ভয় কাজ করছে, তবুও ভিডিও করছি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর জন্য। বিভিন্ন ভয়ঙ্কর স্থান এবং পুরনো স্থানে আমরা কিন্তু যাচ্ছি। অবশ্যই বেশি বেশি সাপোর্ট করার অনুরোধ রইল, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই জায়গাটি নিয়ে আপনাদের যে ভয়ঙ্কর তথ্যগুলো দিলাম, এই কথাগুলো কতটা সত্য এটা আমরা সঠিক বলতে পারবো না, তবে আশেপাশের এলাকার মানুষজন যেভাবে বলেছে বা বলার চেষ্টা করেছে সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এখানে এখনও প্রতিনিয়ত ভয়ঙ্কর অনেক ঘটনাই কিন্তু ঘটে, এরকম প্রমাণ কিন্তু আশেপাশের অনেক লোকজন রয়েছে। তো মানুষের থেকে যেটা জানতে পারলাম সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং পুরনো স্থাপনার ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।